আপনারা মস্ত ভুল করলেন ওকে রাধা মাধবের ভোগ রান্না করতে দিয়ে। কেন, কি ভুলটা হয়েছে? আমার নাতবউ এমন কি ভুল করেছে যার জন্যে ওর হাত থেকে অন্ন গ্রহণ করলেন না? সেটা এতই গুরুত্বপূর্ণ যে এখনই আপনাকে বলা যাবে না মা ঠাকুর। যথাসময়ে সবই জানতে পারবেন, কিছুই লুকানো থাকবে না। আর শুধু এটুকু জেনে রাখুন, শুধু এই কারণেই বৈকুণ্ঠপুরের কেউ আসেনি আর আসবেও না। এসব আপনারা কি বলছেন? এখনো তো বলা শুরু করিনি মা, যখন বলবো তখন। শুধু এতটুকু বলতে পারি যে আপনারা আপনাদের একমাত্র ছেলের বিয়ের ব্যাপারে বড্ড তাড়াহুড়ো করে ফেললেন। কিরকম? পাত্রীর শুধু রূপগুণ দেখলেই তো হবে না, তার বংশ পরিচয় সম্পর্কে আপনাদের ভালো করে খোঁজ নেওয়া উচিত ছিল। বংশ পরিচয় কেন? সে কি, তোমরা কি মেয়ের বাড়ি সম্পর্কে কোনো খোঁজ খবরই নাওনি? ঘোষাল, এখনই হাটে হাড়ি ভেঙো না, সময় আসুক। দোহাই আপনাদের, এমন কিছু বলবেন না যাতে সংসারে অনর্থ ঘটে। সবে তো 4 হাত এক হয়েছে, ওদের মনে কোনো কষ্ট দেবেন না। ওদের 4 হাত যাতে আলাদা হয়ে যায়, ময়নামতির মেয়ের সংসার যাতে ভেঙে যায়, সেই জন্যই তো আমার কষ্ট করে আসা। ময়নামতির উপর প্রতিশোধটা তুলতে হবে না? আসুন আসুন সাহেব, কাম কাম প্লিজ কাম। লিসন হরবাল্লাভ, তোমার ছেলের ম্যারেজ সেরিমনিতে আমরা একটু আর্লি চলে আসিয়াছি। খুব ভালো করেছেন সাহেব, খুব ভালো করেছেন, আপনারা এসেছেন, আমি ধন্য হয়ে গেছি সাহেব, ধন্য হয়ে গেছি। বলে কে আছিস? সাহেবদের জন্য শরবত নিয়ে আসি গিরি। হরবাল্লাভ, এখন শরবত কেন? আসল এন্টারটেনমেন্ট কই? তুমি উহার আয়োজন করো নাই? সব ব্যবস্থা আছে সাহেব, সব ব্যবস্থা আছে। বিলাস, মুন্নি ভাইয়ের কি খবর? আগে সে তো অতিথি সেবার জন্য তৈরি হয়েই আছে জামাইবাবু। বাহ বাহ বাহ, বেশ বেশ সাহেব। ওই মুন্নি ভাই নাচমহলে আপনাদের জন্য অপেক্ষা করছেন, চলুন ওদিকে যাই, চলুন। মিস্টার রায়, I forget to tell you something. কোম্পানি ডিসিশন লইয়াছে এই মাহিনায় তোমাকে ডাবল ট্যাক্স ভরিতে হইবে। ডবল? কিন্তু সাহেব। ইয়েস, ইহা আমার সুপিরিয়রের সিদ্ধান্ত। না 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 সাহেব, আমি একদম ফিল্ডে মারা যাবো, আমি কি করে ডবল ট্যাক্স দেবো সাহেব? কিচ্ছু করার নেই, ইহা কোম্পানির ডিসিশন, মানিতেই হইবে। সো তো মহা বিপদ হলো, ছেলের বিয়ে দিতে গিয়ে কিছুই তো এলো না, উল্টে প্রচুর খরচা হয়ে গেল, এখন আবার আপনি বলছেন ডবল ট্যাক্স। হরবাল্লাভ, তুমি আমার পরামর্শ শোনো, ডবল ট্যাক্স ভরিলেই রায় বাহাদুর উপাধি নিশ্চিত হইবে। আর তনখা তো তুমি দেবে না, তনখা তো দিবে প্রজারা, তুমি তো শুধু কালেক্ট করিবে। আসুন 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 সাহেব, আপনাকে আমি বলেছিলাম না যে আমি একজন সুযোগ্য পরামর্শদাতা পেয়েছি? ইনি হলেন সেই মানুষ, হিন্দু পণ্ডিত ন্যায়রত্ন ঠাকুর, ব্রাহ্মণ কুলপতি, মানে হেড পণ্ডিত, সংস্কৃতজ্ঞ। পণ্ডিত? তা হইলে তো খুব ভালোই হইল। ইনি একজন পণ্ডিত খুঁজিতেছিলেন। ডালটন সাহেব। I'm glad to meet you, Mr. Pandit. উনি চান এখানকার অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্যে বেঙ্গলি ভাষাটা শিখিতে।
আপনি ওনাকে বেঙ্গলি ভাষাটা শিখাইবেন। হ্যাঁ, আপনারা যেমন বলবেন তেমনই হবে সাহেব। তবে আজকের দিনে এইসব কথা ছেড়ে চলুন একটু নাচমহলে যাই। ওদিকে মুন্নিবাই অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ চলুন, আসুন, কাম কাম স্যার, কাম কাম। ইয়া বাবা, এসেছিলাম একটা কথা বলতে, চাপিয়ে দিল আরেকটা কাজ। পায়েসটা রাধা হয়ে গেলে লুচিগুলো তাড়াতাড়ি করে নেব। নাও, তোমরা তাড়াতাড়ি করো। বৌমনি, আমার যা করার আমি করছি গো। গিন্নিমা যদি জানতে পারে না এত সব কাজ তুমি নিজে হাতে করেছো, তাহলে কিন্তু বকুনিটা আমাকেই দেবে। হ্যাঁ, তুমি একটু বসো দেখি, আমরা তো এইসব করছি নাকি? হ্যাঁ। এ কি, তুমি এখানে কি করছো? ঘরে গিয়ে বিশ্রাম নাও। সারা জীবন তো হেসেলেই পড়ে থাকতে হবে, কটা দিন নাই বা করলে। সেই জন্যই বুঝি বউকে সামলাতে এই হেসেল অবধি চলে এসেছিস। কি চাই এখানে? তোর বুঝি এই মায়ের উপর একটুও বিশ্বাস নেই? ওরে বাবা, তোর বউকে এখন থেকে আমি এত খাটাবো না, তুই নিশ্চিন্তে যেতে পারিস। না মা, আমি তা বলতে চাইনি। তুই তো আমার ছেলে বাবা, তুই কি বলতে চাস আর কি বলতে চাস না সেটা তো তোর মুখ দেখে আমি বুঝতে পারি রে। আচ্ছা বেশ, আমি যাচ্ছি। আসলে ব্রজ একটু ওর বউয়ের সঙ্গে গল্প করতে চায়। তোমরা না সত্যি বৌমা, আমার ব্রজ কিন্তু এই কথাটা ঠিকই বলেছে। রান্না বান্নার জন্য তো সারা জীবন পড়ে রইলই। দেখো, এখনো অব্দি বউ ভাত হয়নি তোমাদের, তার মধ্যে এই আগুন ছোঁয়াটা ঠিক নয়। আহা, করুক করুক, ঠাকুরের ভোগ রাঁধলে কিচ্ছু দোষের হয় না। ও মা গো, তোমার বৌমা তো একেবারে দ্রৌপদী গো, এর মধ্যে পায়েস নামিয়ে ফেলেছে। সত্যি তুই বড্ড গুণের মেয়ে রে মা। যাই, আমি পোলাওয়ের চালটা নিয়ে আসছি। বৌমা আমার আচার ব্যবহার কাজকর্মে ইতিমধ্যে কেমন সবার মন জয় করে নিয়েছে, কিন্তু ন্যায়রত্ন ঠাকুররা ওর হাতে খেলেন না কেন? কি এমন কথা আছে যা এখন ভাঙলেন না? আমার বৌমার কি এমন দোষ আছে? আপনি তো আসল কথাটাই রায়মশাইকে বলতে পারলেন না। বলে কোনো লাভ হতো না। সাহেবরা এসেছে শুনেই ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, চেষ্টাটাই পুরো বৃথা যেত। তো এখন কি হবে? সকালে প্রফুল্লর হাতের ছোঁয়া না খেয়ে সবাইকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিলাম ন্যায়রত্ন ঠাকুর, কিন্তু সকালের সুযোগটাই তো হাতছাড়া হয়ে গেল। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন ভটকাজ। সকাল চলে গেছে তো কি হয়েছে, সন্ধে তো আছে। সন্ধেবেলা আরো অনেক লোক আসবে। সকলের মাঝখানে হাটের মাঝে প্রফুল্লের জন্ম পরিচয়ের হাড়িটা ফাটিয়ে দেবো। এটা কিন্তু মন্দ বলেননি ন্যায়রত্ন ঠাকুর। রাতের উৎসবে একেবারে জল ঢেলে দেওয়া যাবে। ওই কুলোটাকে রায়মশাই না রাতের অন্ধকারেই দূর করে দেন। শোনো দুর্লভ, তোমাকে একটা কাজ করতে হবে। গোটা দুর্গাপুর এবং বৈকুণ্ঠপুরের মানুষদের সন্ধ্যের মধ্যে হাজির করতে হবে, বলবে এটা আমার আদেশ। আর হ্যাঁ, ময়নার ভাসুর পান্নাকেও খবর দিতে ভুলে যেও না। ওকে দিয়ে এই পাশার দানটা দেবো আমি।
সব প্রমাণ নিয়ে রায়মশাইয়ের কাছে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এবারে দেখব ময়নার মেয়েটা কি করে শ্বশুরের ঘর করে। আমাকে থাপ্পড় মেরেছিল না ময়না, এবার পাল্টা থাপ্পড়টা খাবে যখন প্রফুল্ল জঙ্গলে গিয়ে ঘর করবে, আর তখনই মিটবে আমার জ্বালা। তারপর শুরু হবে আমার খেলা। মা, এটা দেখুন তো। উমা, ওই দেখো, এ তো হারিয়ে যাওয়া রাধা মাধবের মুকুট। তুমি কোথায় পেলে? ওই চালের বস্তায়। দেখেছো কাণ্ড, আমরা কত খুঁজেছি, কোথাও পাইনি, আর নাচবো একবারেই পেয়ে গেল। চালের বস্তা টস্তা তো সব জায়গায় খুঁজেছিলাম, কই তখন তো পাইনি। সত্যি বড্ড লক্ষ্মীমন্ত বউ হয়েছে আমাদের। তা ঠিক, হারিয়ে যাওয়া সোনা তো বউয়ের হাতেই ফিরে এলো। এ সত্যি শুভ লক্ষণ। যদি চুপটাও ফেরত আসে। কি হলো ও বৌমা, তুমি কিছু বলছো না যে? হ্যাঁ পিসিমা, আমার ব্রজর বিয়ের দিনে রাধা মাধবের এই মুকুট হারিয়েছিল বলে আমি সত্যি সত্যি ভয় পেয়ে অমঙ্গলের আশঙ্কা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে সত্যি আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। মা, আর এইটুকু রান্না করলেই রাধা মাধবের সব ভোগ রাধা হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না মা, সময়ের মধ্যেই সব হয়ে যাবে। হে রাধা মাধব, তোমার কৃপায় নাতবউ তোমার মুকুটটা উদ্ধার করেছে। আশীর্বাদ করো ঠাকুর, ওকে আশীর্বাদ করো যেন বৌভাতটা ভালোই ভালোই মিটে যায়, সব কিছু যেন ঠিকঠাক থাকে।
আমার হাতের ভোগ গ্রহণ করো ঠাকুর। আশীর্বাদ করো আমি যেন মা আর সর্দারের স্বপ্ন সফল করতে পারি, সকলকে ভালো রাখতে পারি, আর এই বাড়ির সবাইকে খুশি রাখতে পারি। জঙ্গলে থাকতে মা বিশালাক্ষীকে রোজ মালা গেঁথে পড়াতাম, আজ এখানে আমি তোমায় মালা গেঁথে পড়াবো। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, কুসুম দোলায় ঝুলে ঝুলনা, রেখো গো সুখে ভরে এই সংসার তুমি, শোনো গো দাসীর কামনা, তুমি শোনো গো দাসীর কামনা। আহা, কি অপূর্ব গলা, যেন কেউ মন প্রাণ ঢেলে দেবতার বন্দনা করছে। কে এমন গান করছে গো? তোমার মনে আছে নদী, আমাদের মাও ঠিক এইভাবেই গান করত, যেন মায়ের গানই আবার ফিরে এলো গো। কে গাইছে গো বউ? সন্তাপ ভয় দূরে রেখো, কাছে যেন এলো না, দূরে রেখো কাছে যেন এলো না, যেন গো না সে কোনো কঠিন কঠোর, দিও না গো যেন শোক যাতনা তুমি। গিন্নিমা, বৌমনি গাইছে গো ঠাকুর ঘরে। ভালো গাইছে না? তুমি সত্যি এবারে যোগ্য বউই এনেছো, এ কথা আমাকে স্বীকার করতেই হবে বউ। থাকতে পারি যেন তোমার কোলে, মাথার পরে তুমি রেখো হাত, একসাথে বেঁধে রেখো মোদের মাধব, করো জোড়ে করি প্রণিপাত, করো জোড়ে করি প্রণিপাত। এই সংসার থাক ফুলে ফলে ভরে, এই সংসার থাক ফুলে ফলে ভরে, এইটুকু দাসীর বাসনা, রেখো গো দুধে ভাতে আজীবন একসাথে, এইটুকুই প্রার্থনা, এইটুকুই প্রার্থনা। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, এইটুকু প্রার্থনা, এইটুকু তুমি আশীর্বাদী চুটটা হারিয়ে ফেলেছিলে বলে আমার খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করো এখন আর আমার মধ্যে কিন্তু এই খারাপ লাগাটা নেই।
আজ থেকে তুমি এই বাড়িতে বউ হয়ে নয়, আমার মেয়ে হয়ে থাকবে, কেমন? এই সংসারের ভালো মন্দ এখন থেকে যে সব তোমাকেই দেখতে হবে। ও বামুন মেয়ে, কত দেরি হয়ে যাচ্ছে না? এবার তো ঠাকুরের ভোগটা দিতে হবে। আমি এক্ষুনি সব বন্দোবস্ত করে দিচ্ছি, এক্ষুনি। তুই এবার সাহেবদের চিন্তা না করে মুখে ভোগটা দে। কে রেঁধেছে এই ভোগ প্রসাদ? চলো 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 পাল্টাই।